আপনি যেমন বলছিলেন যে সংবাদের শুরুতেই যে পোশাক কারখানা যে অস্থিরতা কি তৈরি হয়েছিল সেটা কিন্তু অনেকটাই কেটে গেছে। অর্থাৎ বিজিএমই যে মালিক পক্ষের সাথে যে বৈঠকের পর এবং আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, পুলিশ সদস্যদের সাথে বৈঠকের পর কিন্তু একটি নিরাপত্তা নিশ্চিত করা গেছে। যার কারণে কিন্তু হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ক্রমান্বয়ে বৈঠক করেছে। আহ সেই দিক থেকে কিন্তু দেখা গেছে গাজীপুরে আজকে যতগুলো শিল্প কারখানা রয়েছে সবগুলো কিন্তু হচ্ছে আপনার খুলে গেছে। আমরা এখন আছি আনোয়ারা নিট কম্পোজিট একটি কারখানায়। এখানে সকাল থেকে যে শ্রমিকরা কিন্তু হচ্ছে তাদের কাজে যোগ দিয়েছে এবং কারখানার বাইরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু টহল দিতে দেখা গিয়েছে। এবং কারখানার যে শ্রমিকদের সাথে যেটি কথা বলে আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে যত কারখানার শ্রমিকদের আসলে যে দাবিগুলো ছিল সেগুলো আসলে তারা কিন্তু কারখানা কর্তৃপক্ষ বা মালিক পক্ষ তারা কিন্তু হচ্ছে মেনে নিয়েছে। তো সেই দিক থেকে কিন্তু বলা যায় কিন্তু এখন পর্যন্ত কারখানার যে কর্মপরিবেশ সেটি কিন্তু হচ্ছে আপনার বজায় রয়েছে। যার কারণে কিন্তু কোনো ধরনের অস্থিতিশীল যে পরিবেশটি এতদিন গত কয়েকদিন আগেও ছিল সেটি কিন্তু অনেকটাই কেটে গেছে। তো সেনাবাহিনী সূত্র থেকে বলেছে যে প্রত্যেকটি কারখানায় তাতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু হচ্ছে একাধিক টহল টিম কাজ করছে। গাজীপুর যিনি পুলিশ সুপার রয়েছেন আবুল কালাম আজাদ তিনি বলেছেন যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং জেলা পুলিশের সদস্যদের সমন্বয়ে কিন্তু হচ্ছে শিল্প কারখানাগুলো হচ্ছে তারা খোলা রাখার বিষয়ে কিন্তু নিরাপত্তা দিয়ে যাচ্ছে। তো এখন পর্যন্ত যদি যদি আমরা বলতে পারি সেটা হচ্ছে যে কারখানাগুলো কিন্তু এখন স্বাভাবিক নিয়মেই চলছে এবং নিরাপত্তা নিশ্চিত কঠোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু সকল ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। এবং পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের যে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা টহল দিতে দেখেছি জেলা প্রশাসন। তো কোনোভাবেই যেন কারখানাগুলো অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয়, সহনশীল পর্যায় থেকে যেন দেশে রপ্তানিমুখী এই প্রতিষ্ঠানগুলো যেন খোলা থাকে সেই বিষয়ে কিন্তু তারা ব্যবস্থা নিচ্ছেন। এছাড়া আমার কাছে সর্বশেষ।